যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হাওয়ার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার কি হয়েছে? কিছু ভাবছো? দুশ্চিন্তা হচ্ছে। সারা জীবন তো এই করেছো, দুশ্চিন্তা করে কোনো লাভ হয়েছে? শোনো, শুধু শুধু রাত না জেগে শুয়ে পড়ো গিয়ে। না, ভাবছিলাম কালকে দোকানে যাব। আপনি দোকান চিনেন? না, চিনি না, ওই তোমার কাছ থেকে ঠিকানা নিয়ে নেব। কটার দিকে আসবেন আপনি? তোর খালার সাথে দেখা হয়েছে? এই জন্যই তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছো তড়িঘড়ি করে এই ঘটনা শোনার জন্য, তাই না? খালা, এত কিউরিওসিটি কিন্তু ভালো না। আচ্ছা মিথিলা, আমি কি ধরে নেব যে এই সময়টায় আমার তোমাদের বাসায় আসা উচিত হয়নি? সামির ভাই, আপনি চাইলে যে কোনো কিছুই ধরে নিতে পারেন, কিন্তু এমন কিছু নিশ্চয়ই ধরা উচিত হবে না যেটার আসলে কোনো ভিত্তি নাই। জাস্ট এক মিনিট আসছি। হ্যাঁ, শিওর। জলদি এসে ভিতরে একটু তাড়াতাড়ি একটু জানতো প্লিজ, এখান থেকে তাড়াতাড়ি একটু জানতো প্লিজ। কি ব্যাপার জয়া, কোনো প্রবলেম? না আপনি এখানে কি ধরো। কি হলো? মানে এরকম হঠাৎ করে পালাইলে কেন তুমি? হ্যাঁ, একটু হলে ধরা খাচ্ছিলাম, আজকে আমার খবরই ছিল। ধরা খেয়ে যাবে, কেউ তোমাকে দেখে ফেলবে, এটার জন্য তুমি পাগলের মতো ভাবে ছুটে আসছো। ইটস রিডিকুলাস। তুমি জানো সেখানে কে ছিল? আপু ছিল। আপু যদি দেখতো না যে আমি কলেজ ফাঁকি দিয়ে ধরে ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমার খবরই ছিল। তো কি এখন কি যাবা, কলেজে যাবা? না না না, আমি এখন বাসায় যাব। আমার আপুর যাওয়ার আগে বাসায় যেতে হবে, সমস্যা হয়ে যাবে। আল্লাহ জানে আপু দেখছে কিনা, আমি জানি না। আমার মানে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে ওকে, ড্রাইভার ওর বাসায় যান তো। বাবা, কি ব্যাপার, এত বই নীলকে দিয়েছিলেন নাকি? ঢাকায় আসবো আর ওই পথ দিয়ে একদিন হাঁটবো না, তা কি হয়? হ্যাঁ, আরে নতুন পুরনো বই, কাগজ কালির গন্ধ। আরে সেই ছোটবেলায় মানে ভার্সিটি লাইফের কথা মনে পড়ে।
তারপরে বাবা দুপুরে কিছু খেয়েছেন? আরে এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তার সাথে খেয়ে নিলাম। বাহ, তাহলে তো সারাদিন আপনার আজকে খুব ভালো গিয়েছে। হ্যাঁ। আচ্ছা বাবা, এই বইটা কি আমি নিতে পারি? নিতে পারো, তবে পড়া হয়ে গেলে আমাকে ফেরত দিতে হবে কিন্তু। অবশ্যই। আচ্ছা, তোমার শাশুড়ির মেজাজ এখন কেমন? মা ঠিক বোঝা যাচ্ছে না, সারাদিন তো শুয়েই আছে, কারোর সাথে কোনো কথাবার্তা নেই। এসব বোকামির কোনো মানে হয়? হ্যাঁ, হামাকা মিথিলাকে বকাবকি করলো, এখন নিজেই কষ্ট পাচ্ছে। আসলে এভাবে তো তোমার ওই ছেলে মেয়েদেরকে বাধ্য করা যাবে না, ওদেরকে ওদের মতো করে চলতে দিতে হবে। আসলে বাবা, মিথিলার ওপর মার এক্সপেকটেশনটা একটু বেশি, তো সেই জন্য হয়তো ওই সময় রাগটা কন্ট্রোল করতে পারেনি। তোমার শাশুড়ি এ সংসারের চালক, সে যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে আমাদের সবাইকে নিয়ে তো এই সংসারটা গভীর খাদে গিয়ে পড়বে। তাকে তো এটা বুঝতে হবে। তুমি তোমার শাশুড়িকে একটু ভালো করে বোঝাও। ঠিক আছে বাবা, আমি বুঝিয়ে বলবো। আপনার বইটা কবে ফেরত দিতে হবে? বইটা তোমাকে ফেরত দিতে হবে না, এটা আমি তোমাকে গিফট করলাম। থ্যাংক ইউ। তাহলে বইটাতে কিছু লিখে দেন আমাকে। দাও দাও দাও। কি লিখবো? যা ইচ্ছা। কি রে, কটা বাজে? মা, আপু আসছে। না, তুই এত তাড়াতাড়ি ফিরলে যে? যত বাজে বাজে। মা, কিন্তু বসুন। আমার হাতে অনেক কাজ, এখন কি বসার সময়? মা, আমি তোমার সব কাজ করে দেব, ঠিক আছে? থাক, তুমি রান্না করলে আর কারো খাওয়া হবে না। মা শুনো, আমি কিন্তু অত বাজে রান্নাও করি না। আচ্ছা মামি কই? আছে তার ঘরে। তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? আচ্ছা, এটা চকলেট, আমি তোমাকে ছিঁড়ে দিচ্ছি। আমি চকলেট খাবো না, তুই খা। আমার খাও না, খুব মজা, খেয়ে দেখো। কেমন? ভালো। আমার চুলায় তরকারি নেই, এটা তুই খা। মা বসো না, যাবে তো। আর মা, মানে তোমাকে যদি একটা রিকোয়েস্ট করি, তুমি কি রাখবে? তো চকলেট খেয়েছি না, রাখতে তো হবেই, বল। মা মানে আসলে হয়েছে কি, আজকে না আমি আমার কিছু ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। মা, কলেজ ফাঁকি দিয়ে যাইনি মা, সত্যি কথা মা। মানে ওই টাইমটা আমার ক্লাসই ছিল না। হ্যাঁ, তো আমার কেন জানি মনে হয় আপু আমাকে রাস্তায় দেখে ফেলেছে মা। ও, এই জন্যে তুই তাড়াতাড়ি চলে এসেছিস? মা মানে আপু যদি তোমাকে আমার কথা কিছু জিজ্ঞেস করে না, তুমি বলবে কি আমি আজকে সারাটা দিন বাসায় ছিলাম, হ্যাঁ, মানে কলেজে যাইনি। আমি মিথ্যা কথা বলতে পারবো না। আর তোকে না সকালে আমি না করে দিলাম, ক্লাস ফেলে তুই আড্ডা দিবি না? মা, এটাই শেষবার, আর কখনো এই ধরনের রিকোয়েস্ট করবো না মা, প্লিজ মা। বললাম তো, আমি মিথ্যা কথা বলতে পারবো না, যা বলার তুই বলবি। আচ্ছা ঠিক আছে, আমি আপুর সাথে কথা বলবো, কিন্তু একটা কথা, যখন আমি আপুর সব কিছু বুঝিয়ে বলবো, তুমি এর মধ্যে একটা কথা বলতে পারবো না, ঠিক আছে? কিন্তু এটাই শেষবার। ঠিক আছে, এটাই শেষবার। এখন যাও, রান্না করতে যাও। কই যাও, দেরি হচ্ছে না, যাও রান্না করতে যাও, যাও যাও যাও। সামির, এই তুই ঘুমাচ্ছেন এখানে বসে বসে? আপনি আমাকে ডাকছেন না কেন? ও দেখেছিলাম তো, আপনি তো বললেন অপেক্ষা করতে। বলেছিলাম, অপেক্ষা করতে বলেছিলাম না? ভুলে গেছি। আপনি তো জানেন আমি ভুলে যাই।
আমি বললেই আপনি অপেক্ষা করবেন? আপনার তো কোনো কাম কাজ নেই দেখছি, আপনি অনেক ফ্রি। এখন আমার যা কাজ সব তো আপনার সাথে ইফতেখার ভাই। সামির, এই শব্দটা আপনার, এটা পার্সু করার আমি একটা মিডিয়া বা অনুষঙ্গ মাত্র। আমার পেছনে এইভাবে ছুটতে থাকলে তো আপনি এত ড্রিমটাই হারিয়ে ফেলবেন, পিছিয়ে পড়বেন। কিন্তু আপনাকে ছাড়া তো কোনো ফাইনাল ডিসিশনে পৌঁছতে পারছি না। না 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 সামির, সামির লিসেন লিসেন, আপনাকে পারতে হবে। আপনি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবুন, আমাকে না। দেখুন, আপনি যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ভারটা অন্যের উপর ছেড়ে দিচ্ছেন, তখনই কিন্তু আপনি গুরুত্ব হারাচ্ছেন, আর তখনই আপনার অভিজ্ঞতা অর্জনের সুযোগটা নষ্ট হচ্ছে। ইউ নিড এক্সপেরিয়েন্স। কিন্তু সেটার জন্য তো আমার আপনাকে দরকার। এখন আমার কোনটা ভুল কোনটা এক্সপিরিয়েন্স সেটা আমাকে কে বলে দেবে? দেখুন, যেটা ভুল সেটাই এক্সপিরিয়েন্স। ভুল আপনি করবেন, আপনি কোনো ভুল ভ্রান্তি ছাড়া একটা জুস ইন্ডাস্ট্রি দিয়ে ফেলবেন, সেটা তো এক্সপেক্টেড না। আপনি একটা ভুল করবেন সেটা ঠিকঠাক করার জন্য, আরেকটা ভুল করবেন সেটা ঠিকঠাক করার জন্য, মানে ইট মাইট বি আ চেইন অফ মিস্টেকস। যত ভুল করবেন তত শিখবেন, এক্সপিরিয়েন্স থেকে তত শিখবেন। আচ্ছা, এখন ভুল হয়েছে কেন জানি না, ভূমি জরিপ হয়ে গেছে, সয়েল টেস্টের রিপোর্টও কয়েকদিনের মধ্যে চলে আসবে। এখন কাল চাচার সাথে বসতে যাচ্ছিলাম, আপনি থাকলে খুব ভালো হতো। ফাইন, অবশ্যই আমি যাব। আচ্ছা শোনেন, এখন আপনি যান বাসায় গিয়ে ঘুমান, যান। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। সামির, দেখুন, যারা স্বপ্ন দেখে না তাদেরকে একটু সেলফিশ হতে হয়। মানে এটা হয়তোবা অন্যদের কাছে স্বার্থপরতা, বাট আমার কাছে এটা মনোযোগ, এক ধরনের একাগ্রতা। কয়েকটা দিন আনুষঙ্গিক টেনশনগুলোকে সরিয়ে যদি নিজের কাজের মধ্যে থাকতে পারেন, ভালো হয়। গুড নাইট। নে, তোর পছন্দের নুডলস বানিয়েছি, খা। তুমি যেটা কালকে করলেই পারতে। সামির এসেছিল। সামির আসবে আমি কি জানতাম? ওকে আরেকদিন ইনভাইট করিস, বানিয়ে দেবো। উনি কারো ইনভিটেশন রাখেন না, শুধু জয়া ছাড়া। am I রাইট? ভালো বলেছ ওটা। তুই অনেক ভালো বলেছিস। কোনটা, ইনভিটেশনের কথাটা? না, কাল যে সামিরকে বললি, তোর উপরে আমি প্রচন্ড খুশি হয়েছি, জানিস? ও, কালকে প্রচন্ড খুশি হয়েছো, আর অন্যদিন কি কম খুশি হও? ডোন্ট টক রাবিশ, যা বলছি শেষ করতে দে। শেষ করতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে, আমার কোনো প্রশংসা করা যাবে না। কন্ডিশন ইজ নট অ্যাকসেপ্টেড। আমি সিরিয়াসলি বলছি, আমি তোর ম্যাচুরিটি দেখে অবাক হচ্ছি। তুই আসলে অনেক কিছু শিখে গেছিস মিথিলা, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, আসলে অনেক কিছু বুঝে গেছিস তুই। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই ভালো। তাহলে খুশি হয়ে চুপ করে বসে থাকো, আর খাবারটা খুব মজা হয়েছে, আমাকে এনজয় করতে দাও। আপা যে তোর সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা সামিরকে বললে ওর ফ্যামিলিতে অনেক অশান্তি হতো এটা নিয়ে। মিথ্যে বলে ভালোই করেছিস। মিথ্যে বলাটা ভালো না, তারপরে মাঝে মাঝে এমন সিচুয়েশন হয় যে কিছুটা মিথ্যে কিছুটা আড়াল দরকার হয় না। খালা, মিথ্যেটা কিন্তু আমি ওদের বাসার মানুষের জন্য বলিনি, সামিরের জন্য বলেছি। কালকে দেখেছিলে সামিরকে কিরকম গিল্টি ফিলিং এ ভুগছিল? খারাপ লেগেছে আমার।
না, বলতেছিলাম যে এটা যে আপনার টাকায় হয় নাই সেটা আমি জানি। তা চাচা, জয়া টাকাটা পাইলো কোথায়? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? আরে কৈফিয়ত কেমনে দিবে? জানলে সে না দিবে। চৌধুরী বাড়ির পোলা আছে না, পোলার সাথে গুইরা গাইরা একটু ভুলায় বালায় এই টাকাটা জোগাড় করছে। কি ব্যাপার, তুমি এখন না খেয়ে শুয়ে পড়েছো কেন? জয়ার মা। হ্যাঁ, শরীর টরীর খারাপ করেনি তো? আচ্ছা, জয়া দোকানের টাকা কোথায় পেল তা কি তুমি জানো? তুমি এটা কি বললে? জয়া কোথায় টাকা পেয়েছে মানে? জয়া তো সব কথা তোমাকে বলে, তুমি অনেক কিছু জানো না? জানি তো, কিন্তু তোমার কি হয়েছে? হ্যাঁ, জয়া কোথা থেকে কত টাকা পেল হঠাৎ তুমি এই হিসাব শুরু করলে? এটা ডোনেশনের টাকা। একটা বিদেশি কোম্পানি জয়ার কাজে খুশি হয়ে টাকাটা দিয়েছে, এটা তুমি জানতে না? জানতাম, কিন্তু আজকে সকালে দোকানে কামাল এসেছিল। কামাল কেন দোকানে এসেছিল? ও কেন দোকানে আসবে? ওর সাথে তোমার সম্পর্ক কি? কেন এলো, কোত্থেকে এলো, আর দোকানের ঠিকানাই বা কোথায় পেলো, আমি এসব জানি নাকি? শোনো, ওকে তুমি দোকানে ঢুকতে দিবে না। ও ক্ষতি করতে এসেছিল। কি বলেছে সে? বলে জয়া নাকি টাকা চৌধুরী বাড়ির থেকে নিয়েছে, সামির নাকি ওকে টাকা দিয়েছে। দেখেছো, এখন এসে সে আমার মেয়ের নামে এই অপবাদ দিচ্ছে। ও দোকানে এসে তোমাকে এতগুলি কথা শুনিয়ে গেল, আর তুমি চুপচাপ শুনলে সব? আরে চুপচাপ শুনবো কেন? আমি ওকে দোকান থেকে বের করে দিয়েছি আর বলেছি ভবিষ্যতে সেই জন্য দোকানে আর না আসে। তুমি যে কাকে কত কিছু বলতে পারো আমার জানা নেই। শোনো, কামাল যদি আবার দোকানে আসে তুমি জয়াকে বলবে এক ঝামেলা নিয়ে বাঁচি না, কোত্থেকে নতুন নতুন ঝামেলা এসে জুটছে। এসো খেতে এসো। তুমি কি ভেবেছো ভূত? না, আমি তোকেই ভেবেছি। ইস, তুমি কি করে জানলে যে আমি এত রাতে ছাদে আসবো? তুই এখনো ঘুমাসনি কেন? আরে আপু বলো না, কি যে কলেজে ভর্তি হয়েছি না, কয়েকদিন পর পর ক্লাস টেস্ট। পড়তে পড়তে দেখো দেখো না আমার চোখের নিচে কালি পড়ে গেছে। আপু, তোর পাশে এসে একটু বসি। 10 মিনিটের জন্য, হ্যাঁ, এর বেশি না। কালকে সকালবেলা ক্লাস আছে। তুমি কিছু ভাবছো আপু, তাই না? আমি কিন্তু জানি তুমি কি ভাবছো। কারণ তুই যে সব জানতা, এই জন্য সব জানিস। বাবা মা আমি আমাদেরকে নিয়ে তো তুমি সবসময় ভেবেছো কি করলে আমরা ভালো থাকবো, সবসময় এটারই চেষ্টা করেছো। এখন আমাদের চিন্তা বাদ দাও, নিজেকে নিয়ে ভাবো। তোরাই আমার নিজের। পাকামো না করে এখন ঘুমাতে যা।
আপু আমরা কি আর কখনো দিনাজপুরে যেতে পারবো না? একেবারেই যাব কিনা সেটা বুঝতে পারছি না। ঢাকাতেই থাকবো মনে হয়। কেন, তুই কি ফিরে যেতে চাস? না, ঢাকা আমার কাছে খুবই ভালো লাগে। কয়েকদিনের জন্য বেড়াতে যাওয়ার কথা হলে সেটা অন্য কথা, সেটা যেতেই পারি আমরা। তো জানো, মানে ঢাকার মধ্যে কেমন অন্য কোনো ব্যাপার আছে। এখানে প্রত্যেকটা মানুষের জীবন কতটা ফাস্ট, কতটা কালারফুল, তাই না? ঢাকাতে অনেক কিছু আছে, অনেক কালারফুল, কিন্তু সেই কালারের খুব কাছাকাছি যেতে হলে, তাকে স্পর্শ করতে হলে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে স্ট্যাবলিশ করা। আর সেটার জন্য পড়াশোনা করতে হবে, ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করলে চলবে না। আপু, আমি কখনোই ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করি না। তুমি কি কখনো আমাকে দেখেছো বলো? আপু, তুমি যখন আমাকে দেখেছো তখন আমার ক্লাস ছিল না। আর যে ছেলেটিকে আমার সাথে দেখেছো না, ও আমার ক্লাসমেট। যা ঘুমোতে যান। গুড নাইট। আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে একজন আলাদা মানুষ হিসেবে ভালোবাসবো, নিজের অংশ হিসেবে না। আর তাছাড়া অংশ হিসেবে তোমাকে বোঝা কিভাবে সম্ভব বলো? কেউ পারবে? তুই কি দোকানে? হ্যাঁ দোকানে। কি হয়েছে বলো তো? আমার আগেই সন্দেহ হয়েছিল এরকম কিছু একটা হবে। ওই দিন তোমার পিছু পিছু বাসা চিনে গেল না, এখন রাত দিন 24 ঘন্টা জ্বালাবে। 10 একর জমি না, মানে এক দাগেই 10 একর। এবার বাবা যেটা করছে সেটা নেহাত পাগলামি ছাড়া কিছু না। এখন ও সমস্ত জমি জমার সবকিছু তাকে দিয়ে দেওয়ার কথা চলছে। আরে ওই লোক তো আসলে প্রফেসর না, ভুয়া। বিশ্ববিদ্যালয়ে এই নামে কোনো প্রফেসরই নাই।